হে গাইস, তো আগের ব্লগে দেখেছিলাম আমরা শিলং থেকে মেঘালয় এসেছিলাম ঘুরতে। তো মেঘালয় অনেক জায়গায় ঘুরেছি, তো সেই পার্টটা আগে চলে এসছে ব্লগে। এটা তার দ্বিতীয় পার্ট, তো ব্লগটাকে ভালো করে দেখো। এই ব্লগটার আগের ব্লগটা আর এরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো ব্লগটা দেখতে থাকো। পার্কিং করে যাচ্ছি যে মাউলিলং ভিলেজের দিকটায়। কিছু জায়গা ফ্রি আছে, মানে ঘুরতে হবে, আর কিছু জায়গায় এন্ট্রি ফি লাগবে। এন্ট্রি ফি এখানে গ্রাম ব্রিজ আছে একটা বাঁশের। এত টাইম লাগে কেন? এই যে ঘুরতে চলে এসেছি মাউলিলং ভিলেজ। বললাম এই যাচ্ছে আস্তে আস্তে। কীরকম লোকজন আছে, গ্রামের একটা গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন। লেখা লেখা আছে কোনখানে কি ভিউ পয়েন্ট, বোর্ডে লেখা আছে কোন কোন জায়গায় কি পয়েন্ট আছে। স্কাই ভিউ পয়েন্ট। আর এখানকার জিনিসের দাম হেভি হাই, কারণ ওরা আমাদের ওইসব জায়গার যে জিনিস নিয়ে শহর থেকে জিনিস নিয়ে এসে এইসব জায়গায় বিক্রি করে, তাই একটু দাম বেশি। যারা শিলং ফিলং থেকে নিয়ে এসে এইদিকে বিক্রি করে, শিলং আমাদের কিন্তু একটা ভিতর দিকটা। ট্রান্সপোর্টেশন সেরকম ব্যবস্থা নেই, গাড়ি টাড়ি নিয়ে আসতে অনেক কিছু। স্কাই ভিউ পয়েন্ট নিজেরা মানে এখানে খুব বানিয়েছে এই বাস দিয়ে। দেখো এখানে ওটা সেরকম তোর ভিউ হবে না, জানি না কীরকম ভিউ। সব দুটো গাছ তিনটে গাছ মিলিয়ে এই বাস দিয়ে বানিয়েছে। এখান থেকে এই পাশে এত ভিউ সুন্দর দেখেছি। আর এইখানে ওটা কী ভিউ, তো 30 টাকা করে দিতে হবে টিকিট, বেশি নেই এইখানে। এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, বাংলাদেশ ভিউ পয়েন্ট, বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট। এটা ওরকমই স্কাই ভিউ পয়েন্টে যেরকম বানিয়েছে বাম্বু দিয়ে, বাঁশ দিয়ে। এটা তো বাম্বু বলছে, বাম্বু বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশ বর্ডার। এই ফুলগুলো কিন্তু ভালো লাগে, সবুজ গাছে নীল ফুল, বেগুনি কালার। চার্চ বন্ধ আছে এখন, দেখে তো আসি, বন্ধ হোক না কেন। নর্থ ইস্ট টাইম একটা হলো। এই মাউলিলং ভিলেজ আমাদের এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। কিছুদিন আগে এইখানে সচিন তেন্ডুলকার ও তার ফ্যামিলি ভিজিট করে গেছে, তোমরা হয়তো ভিডিও দেখেছো। দেখো রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে লোকজনরা সবসময় ক্লিন রাখে জায়গাটা, দেখতে ভালো লাগে পুরো চারিদিক। আমাদের যে বলতে পারে বেশি দূর যেও না, রাস্তা হারিয়ে ফেলবে। নতুন রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ভিলেজ। এইখানে বসার জায়গাও আছে, পুরো ক্লিন, কোনো দেখো কিছু নেই, পুরো পরিষ্কার, কোনো কাগজ টাগজ কিছু নেই। ডাস্টবিন দেখো, ডাস্টবিন এখানে ঝুড়ির মতো বাড়িগুলো, যেমন গাছপালার মধ্যে যাও, বসার জায়গায় হাঁটতে হাঁটতে পা ব্যথা যা বসবে এরকম ছাউনিও দেখো পাতার। এই সাইডটাই এইটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, এরপরে এইদিকে বাংলাদেশ বর্ডার। সামনে বাংলাদেশের বর্ডার। প্রজাপতি কত বড়, এত বড় প্রজাপতি তুমি দেখিনি করবে ভাই, অনেক বড় প্রজাপতি দেখো। বড় বড় প্রজাপতি, বড় বড় প্রজাপতি, এই দুটোই বড়, সব থেকে বড় বড় প্রজাপতি। এইখানের প্রজাপতিগুলো এত সুন্দর আর এত বড় বড় সাইজের প্রজাপতি। আমি তো অচেনা লোকের বাড়িতে ঢুকে যাচ্ছিলাম প্রজাপতি দেখবো বলে, আর এরকমভাবে শ্যুট করছিলাম।
এইখানেও বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, এরা যারা অনেকে এসে দোলনা চড়ছে। ক্লিন সিটি নাম এমনি দিনই, ক্লিন ভিলেজ বলে এটাকেও। ভাই क्या करते हो? এরপরে মানে রাস্তা আর নেই সেরকম, এই লাস্ট। এবার আর ওইখানে পাহাড়ের রাস্তা, নিচের দিকে নেমে দেখেছি। আর চলে আসবো রিটার্ন, সরকারি রাস্তা এখানে শেষ। এরপরে এরকম সিমেন্টের রাস্তা, বেশি দূর যাবো না, ডাকছে আমাদের আবার খাওয়ার জন্যে। আবার এক জায়গায় যেতে হবে, নাহলে অন্ধকার হয়ে যাবে। স্কুল আছে এখানে, স্কুল আছে এখানে। এই রাস্তা সরকারের রাস্তা ইউজি, তারপর আবার এইখান দিয়ে পাহাড়ি রাস্তা শুরু। স্কুল আছে, স্কুলের জন্য এই পার্কটা অনেক চলে, পার্ক টাইপের করা। স্কুলের বাচ্চারা এখানে এসে স্লিপ চড়ে। এদিকেও বন্ধ দেবো, সুপুরি গাছ আছে পুরো ভরা, পুরো সুপুরি গাছ এইদিকে এদিকে গায়ে গায়ে দেখো। যেতে পারি যে লাইন কট রয়েছে এইখানে, বাউন্ডারি রাস্তার লাস্ট। ওইদিকে পড়েছে স্কুল, এখানে একটা বড় জায়গাটা। এদিকে ডাস্টবিনগুলো এখানে এরকম, কিন্তু প্লাস্টিক ফেলার জন্য যারা আসে টুরিস্টরা, খাওয়া দাওয়া ওইখানে ফেলতে হয়। এই প্রজাপতিগুলো সেই বড় বড় দেখালাম তোমাদের। আর একটা এক এক রকম, এই দেখো এইটা দেখো নীল কালার। এই জায়গাটা সত্যি ভালো লাগলো। আর আমি তো প্রজাপতির পিছনে যাচ্ছি শুধু, মানে এত সুন্দর বড় বড় প্রজাপতির কালার অন্যরকম। আমাদের ওখানে অত থাকে প্রজাপতি, এত বড় বড় থাকে না প্রজাপতি। একটু শর্ট ফট তুলছিলাম ভালো, কিন্তু সে উড়ে চলে যাচ্ছে কোথায় কোথায়। রাস্তার চারি সাইডে ফুল গাছ। এবার একটু উপরের দিকে উঠতে, নিচে নামলাম, উপরে উঠতে হবে। আমি এসছি এত দূর, আর কেউ আসেনি। দেখা হয়েছিল, দুজন আমাদের সাথে ছিল, তাই চলে গেছে। টাইম থাকলে একটু নিচের দিকে যেতে, কিন্তু অন্য জায়গায় ঘুরতে যেতে পারবো না। ভালোই লাগলো এই জায়গায় ঘুরতে। স্কুল চলছে, রাস্তা পর মনে আছে কোনখান থেকে কী কী আছে, ল্যান্ডমার্ক দেখে নিয়েছি কী কী, কোন মোড় দিয়ে যেতে হবে। পাকা রাস্তা দিয়েই যেতে হবে, এইসব রাস্তায় উঠলেও গুলিয়ে যাবে। মাউলিলং ভিলেজ ঘুরে আমরা আবার রওনা দিলাম ডাউকি লেকের দিকে, বাংলাদেশ বর্ডার সিলেটের ওইদিকে। তো এরকম রাস্তার ভিউ এরকম পড়েছে, তোমরা দেখতেই পারছো, সুন্দর জায়গা। তোমরা এসে ভিজিট করতে পারো, বছরে একবার ট্রাই করতে পারো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, মন ভালো থাকবে সবার। আমরা ট্রাই করি ঘোরার, কিন্তু হয় অনেক সময় হয় না। ঝর্ণাটা দেখে এখানে দাঁড়াতে বললাম। এদিকে বাংলাদেশ সিলেট বর্ডার, ওই বর্ডার দেখা যাচ্ছে, তার এদিকে তার কাটা আছে, তারপরে সিলেট বর্ডার, ইন্ডিয়া, ওইদিকে বাংলাদেশ বর্ডার। এখানে ঝর্ণাটা বললে এত সুন্দর ঝর্ণা। আমরা নামলাম ডাউকি লেক, ডাউকি নদী এটা বলতে পারো। এইখানে আবার লাঞ্চ হবে, লাঞ্চ দেরি হয়ে গেছে, জায়গা পাচ্ছিলাম না, বৃষ্টি হচ্ছে। সুপুরি গাছ পুরো ভরা গিয়ে যাচ্ছে না, এখানে বর্ষাকাল খাওয়া দাওয়া হবে। তারপরে ওইখানে যাবো, গিয়ে বোটিং হবে। খাওয়া দাওয়ার পরে একটু আসলাম, সবাই বোটিং করতে গেছে। তিনজন, মিনিমাম তিনজন করে 800 টাকা। আবার আমরা এই তিনজন, একজনই যাবেন, আমার অন্য কারোর সাথে যেতে হতো, তাই আমি আর গেলাম না ওদের জন্য।
এই লেকটা দেখছো, এই লেকটা সব থেকে ক্লিন থাকে, মানে 15 ফিট অবধি নিচে দেখা যায়, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মাটিগুলো ধুয়ে ধুয়ে আসছে, এর জন্য সব পুরো ভুল হয়ে গেছে। এবার দেখবে মেঘালয়, তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখবে, এই সব থেকে ভালো মানে পরিষ্কার লেক থাকে এটা। আর ওই যে বর্ডার সাইনবোর্ডটা দেখছো, ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, দুই একজন ওই পাশে যেতে যাচ্ছে, ওইদিকে জওয়ান আছে হুইসেল দিচ্ছে। আর বাংলাদেশের বোটগুলো এই যে সব কটা ছাউনি আছে, আমাদের ইন্ডিয়ার বোটগুলো এই যে এরকম। সব যাচ্ছে যে ছাতা নিয়ে গেল, আমাদের এই তিনজন এই যে ছাতা নিয়ে গেছে। অনেকটা দূর যাবে এই দিকটায়, দুইজন যাও, একজন যা 800 টাকায় নেবে। নিচের দিকটা যে দেখি কি গেল না আমার ভাই, গেলে 3জন যেতাম, একা একা অন্যদের সাথে যেতাম, ওইখানে 4জন হয়ে গেছে। 400 যেত, 3জন গেলে কম পড়তো, 4জনে দুজনে 400 করে বলতো, কিন্তু ওদের সাথে আমরা তাই চলে গেলো 3জন আলাদা আলাদা। ওই যে গেছে 3জন, 2জন একটা টিম আছে, মানে 2জন একটা ফ্যামিলি, আর একজন আলাদা। হুইসেল দিচ্ছে, আমার আছে বসে সব, ওই যে এখানে বসে আছে সব, এখানে ওই এসে বাংলাদেশ, এই ইন্ডিয়া। বোটের এই পাশের ওই যে ইন্ডিয়া, ওই পাশে সব বাংলাদেশ। আর এই পাশে আমাদের জাওয়ানরা রয়েছে, দেখো সব হুইসেল দিচ্ছে। দেখো এই পাশ থেকে ওই পাশ থেকে গেলেই ওয়ার্নিং দিচ্ছে, সব রিটার্ন চলে আসছে। ফটো তোলার জন্য এখানে যাচ্ছে বর্ডার এরিয়াতে, সব এখানে মাছ ধরছে। এইখান থেকে গেলে ওইখানে কিছুটা যাবে, দিয়ে ওখানে দাঁড়াবে, ওখানে ফটো শ্যুট করবে, 10-15 মিনিট দাঁড়াবে, তারপর ওইটা নিয়ে চলে আসবে এখান থেকে। বৃষ্টি না হলে পুরো একেবারে হেভি হতো, পুরো ক্লিন থাকতো জল। এখানে টিকিট কাউন্টার। গাইজ হোটেলে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর রাস্তার কিছু অন্ধকার রাস্তা, সেরকম ল্যাম্পপোস্টও নেই, মানে অনেকটা দূর দূর গিয়ে যেখানে একটু বাড়িঘর আছে সেইখানে ল্যাম্পপোস্ট, আর পুরো জঙ্গল দুই দিকেই। তোমার দেখিয়েছিলাম দিনের বেলা। চলে এসেছি, ডিনার হয়ে গেছে, কালকে এইখান থেকে চলে যাবো আমরা আবার গুয়াহাটি। সিস্টার পর আরও অনেক জায়গায় ঘোরার আছে, সেইগুলো ঘুরে ঘুরে একবারে আবার গুয়াহাটি চলে যাবো। যে হোটেলে ছিলাম ওই হোটেলেই থাকবো, তারপরে আবার ট্রেন পড়ে, সেই ব্লগগুলো আসবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, এখন সব প্যাকিং চলছে, প্যাক করে নিচ্ছি, কালকে চেক আউট করতে হবে হোটেল। তো এই ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাইক। আর এদিকে ঠান্ডা লেগে গেছে, হাঁচি দিয়েছে, যা ওয়েদার ছিল। আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো আসার পরে, প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছি, দিয়ে দিয়েছি আর কি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, সব প্যাকিং হবে তারপরে ঘুমাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।